আজকে আমি বাচ্চাদেরকে কুরকুরের লোভ দেখিয়ে ওই কুরকুরের প্যাকেটটা দিয়ে ধাপার ধুপুর করে পিটিয়ে একদম পালাবো। আর ফটাফট তো আমি চলে যাই দোকানে, আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা কুরকুরের প্যাকেট। এখন খালি বাচ্চাদেরকে খোঁজার পালা। তারপরে দেখতে পেলাম ওখানে দুটো বাচ্চা হেঁটে হেঁটে আসছিল, আর আমি সঙ্গে সঙ্গে চলে যাই বাচ্চাদের কাছে। আর তো গাইস বাচ্চাদের কাছে যেতেই বললাম, ভাই কুরকুরে খাবি তোরা? এটা তো একদম হাত পায়ে তেল গরম ধাপাস ধুপুস করে মেরে এমন ভাবে পিটালাম, আর বাচ্চারা তো সেইভাবে ধাপা দিল, আমাকে ধরতেই পেলো না। পরে দেখলাম এখানে আর কয়েকটা বাচ্চা বসে বসে গল্প করছে, আর আমি ফটাফট চলে যাই এই বাচ্চাদের কাছে। আর গাইস এই বাচ্চাগুলোকে বললাম উঠে দাঁড়া তোরা। পরে বললাম হাত পাত, আমি তোদের জন্য কুরকুরে এনেছি। আর কুরকুরে না দিয়ে গালের ভিতরে দুটো ঠাপাস করে মেরে পালালাম, আর যে আমাকে ধাবার দিল বলারই মতো না। তারপরে দেখতে পেলাম এখানে একটা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে ভাই তো ফোনটা পকেটে ঢুকিয়ে নিল, আর ফটাফট হাতটা পেতে নিল। আর গাইস কুরকুরে না দিয়ে একটা থাপ্পড় দিয়ে পালালাম। তারপরে দেখতে পেলাম এখানে নাতি আর দাদু হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিল। পরে তো আমি নাতিকে ডেকে নিলাম, এই নাতি ফটাফট আয়। আর আমি নাতিকে বললাম, নাতি কুরকুরে খাবি নাকি? আর নাতি বললো হ্যাঁ খাবো। আর গাইস নাতি হাত পাতে এখন এমন করে মারলাম নাতিকে বলারই মতো না। নাতি আমাকে তো সেইভাবে দাবা দিল। বাই দেবে গাইস, আমি তখন এই কুরকুরেটা নিজে খেতে থাকি। গাইস তোমরা কিন্তু আমাকে এরকম ভাবে সাপোর্ট করেছো। আজকের জন্য বলো এখানে শেষ, টাটা।